হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রাজ বিল্ডার্সের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ। বিল্ডিং কনস্ট্রাকশনের অজানা তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সো যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, যে কোনো মুহূর্তে আপনার কাজে আসতে পারে। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিও। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের ছাদ বাঁধার কাজ কিন্তু শেষ। সো আজকে যে বিষয়টি দেখাবো আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখুন, আমরা ছাদ খুব সুন্দর করে বাঁধার কাম শেষ করেছি। এখন আমাদের ব্লক দেওয়ার পালা। সো কাভারিং ব্লক খুবই জরুরি একটি বিষয় বিল্ডিংয়ের ক্ষেত্রে। আপনার কাভারিং যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার ঢালাই কোনো সময় ভালো হবে না। কেন ভালো হবে না? আপনার মনে করেন ঢালাই করার পরে আপনার রড দেখা যাবে। রড দেখা গেলে এই রডটা আস্তে আস্তে মরিচা ধরবে, আপনার বিল্ডিংয়ের ঢালাই আস্তে আস্তে খসে খসে পড়বে। সো অবশ্যই সবাই খেয়াল রাখবেন, ঢালাইয়ের পূর্ব মুহূর্তে আপনারা কাভারিং ব্লকগুলো দিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বটম জালিতে 1 ইঞ্চি কাভারিং ব্লক ব্যবহার করেছি এবং টপ জালিতে আমরা একটু জুম করে দেখাচ্ছি। টপ জালিতে আমরা পাইপ ব্লক ব্যবহার করেছি 3 ইঞ্চি। সো এইভাবে কিন্তু ব্লকগুলো ব্যবহার করতে হবে। পুরা ছাদে আপনাকে ব্লক দিতে হবে। আর মালিকদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই ঢালাই করার আগে আপনারা চেক করে নেবেন আপনার ছাদে ঠিক মতো ব্লক দেওয়া হয়েছে কিনা, তারপরে আপনি ঢালাই দেওয়ার জন্য প্রস্তুতি নেবেন। সো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।